তো সর্বপ্রথম আমি যে জিনিসটা বলতে চাই, একটা মোটরসাইকেলে আসলে আমরা সরকারকে কত টাকা ট্যাক্স বা আয়কর দিয়ে থাকি। একটা মোটরসাইকেলে আমি বলতে পারি যে যদি আপনি সিবিও আকারে মোটরসাইকেল আনেন তাহলে সেই ক্ষেত্রে প্রায় 155.8 টিটিআই, হ্যাঁ 155.8 টোটাল ট্যাক্সটা আসে। তো আমরা যদি ধরে নিই একটা গাড়ির দাম 1 লক্ষ টাকা বাইরের দেশ থেকে কিনা লাগে, তাহলে আমাদেরকে ট্যাক্স দিতে হচ্ছে আরও 1,56,000 টাকা। জেসমিন গাড়িটার দাম হয়ে গেল ট্যাক্স দেওয়ার পরে 2,56,000 টাকা। তাছাড়া আমাদের পোর্ট বিল সহ আরও আনুষঙ্গিক অনেক খরচ আছে। তো এই যে টাকাগুলো এক্সট্রা দিতে হচ্ছে, এগুলো কি আমরা ব্যবসায়ীরা দিচ্ছি? না, এটাই সাধারণ জনগণ যারা আমাদের গ্রাহক তারাই দিচ্ছেন। 1 লাখ টাকার গাড়ি কিনা, এটা আপনি যদি ধরে রাখেন 1,56,000 টাকা ডিউটি, আরও হাবিজাবি খরচ আছে ধরেন আরও 10,000 টাকা, 1,66,000 টাকা এখানেই শেষ। এখানে যে সমাপ্তি, সরকার যে 1,56,000 টাকা পেয়ে গেল একটা 1 লাখ টাকার বাইকে, তা কিন্তু নয়। গাড়িটা সেল করার পরে টোটাল সেল ভ্যালুর উপরে আরও 15% ভ্যাট আছে। ধরলাম সেই গাড়িটা আমরা 30 বা 40,000 টাকা লাভে বিক্রি করলাম 3 লাখ টাকায়। ওই জিনিসটাই 1 লাখ টাকার বাইক ট্যাক্স দিয়েছি 1,56,000, আরও 10,000 খরচ, 1,66,000। জেসমিন টোটাল গাড়িটার দাম পড়ে গেল 2,66,000 টাকা। সে ধরেন আমি গাড়িটা বিক্রি করলাম 3 লাখ টাকা, কিন্তু এই 3 লাখ টাকার উপরে আরও 15% ভ্যাট দিতে হবে, যেটা কিনা 45,000 টাকার মতো হয়। তাহলে সরকার এখানে কিন্তু প্রায় 2 লক্ষ টাকা পেয়ে গেল অলরেডি। গাড়ি সেল করার সময় ইনস্ট্যান্ট 1 লক্ষ টাকার বাইক 2 লক্ষ টাকা সরকার অলরেডি আয় করে ফেললো। এখানেই কি শেষ? জি না, এরপরে আপনাকে বাইক রেজিস্ট্রেশন করতে হবে। আমি ধরে নিলাম একটা গাড়ির গড় আয়ু 10 বছর এবং রেজিস্ট্রেশনগুলো বাংলাদেশে 10 বছরের জন্যই হয়। সেই জমা স্লিপ যদি আপনি ধরেন 21,700 সামথিং, তার 22,000 টাকা সরকারি ফার্স্টেই আমরা ব্যাংকে জমা দিয়ে দিচ্ছি। তাছাড়াও ডিড এবং আরও অনুষঙ্গিক খরচ সহ একটা রেজিস্ট্রেশন করতে করতে 10 বছরে অলমোস্ট 24,000-25,000 টাকা পড়ে যায়। ধরে নিলাম 25,000 টাকা। তাহলে সরকার অলরেডি গাড়ি আসার সাথে সাথেই 2 লাখ টাকা আয় করলো 1 লাখ টাকার গাড়িতে। তারপরে গাড়ি বিক্রি করার পরে প্রায় আপনার 22-23,000 টাকা রেজিস্ট্রেশন খরচ বাবদ আয় করে ফেললো। জাসমিন 2,22,000 টাকা সরকারের কোষাগারে চলে গেছে 1 লাখ টাকার বাইক আনতে গিয়ে। হয়তো ব্যবসায়ী যারা আমদানিকারক তারা 10-20-30,000 কোম্পানি ভেদে বিভিন্ন রকম প্রফিট করে থাকে। তাহলে চিন্তা করেন, একটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য, মোটরসাইকেলটা কোনো বিলাসজাত দ্রব্য নয়। এদেশে এত সুন্দর সুন্দর রাস্তা নাই যে সবাই ভ্রমণের জন্য বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করবে বাইক নিয়ে, যত্রতত্র আনন্দ করবে, তা কিন্তু নাই। ওই পার্বত্য চট্টগ্রাম ছাড়া বাংলাদেশে আসলে ঘোরার মতো রাস্তা বা ভালো রাস্তা নাই, ঘুরতে যাবে সেরকম নাই। কয়জন মানুষই বা ঘুরতে যায় বা বিলাস দ্রব্য হিসেবে মোটরসাইকেলকে ব্যবহার করে? খুব কম মানুষই। একটা নিত্য প্রয়োজনীয় জিনিস, একটা বাইক যেটা যানবাহন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, তারপরে যাতায়াতটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। সেই যাতায়াতের একটা বাহনে 1 লাখ টাকার বাহনে সরকার অলমোস্ট 2-2.5 লাখ টাকা প্রথমেই নিয়ে নিল।